السلام عليكم ورحمة الله. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له فلن تجد له وليا مرشدا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من آمن بلسانه ولم يدخل القلب ولا تبتغ المسلمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बला दे हमें गुबार मदीना अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आले सय्यदना ও তোমার বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সময় থাকতে পরকালের সামান কর সাধনা আল্লাহুম্মা সাল্লি পিছনে যারা সামনে আগায় লাইনটা ক্লিয়ার কইরা একটু সুন্দর করে বসার চেষ্টা করুন বাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা হিংসা সার নিন্দা সার ভয় কর রে মরণের এক সেকেন্ডের নাই ভরসা আপনার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি ভিতরে একটু চাওয়ান দেওয়া আছে ভিতরে একটু চাওয়ান হালকা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ও 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 আউয়াল আখির সেই আল্লাহ জাহির বাতিন সেই আল্লাহ বলুন আউয়াল আখির জাহির বাতিন সেই আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরার মন হইয়াছে দেওয়ানা, আমরা যাব সোনার, জোরে মন হইয়াছে হাইরে যাব সোনার। আমরার পাগল মন বুঝে না, ঝুরে পাগল কবে যাব সোনার মাদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মাফ করে দাও বউয়ের যত গুনাহ ও গো রব্বানা, মাফ করে দাও এই জীবনের গুনাহ। আল্লাহ 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 আল্লাহ। মাফ করে দাও বউয়ের যত গুনাহ ও গো রব্বানা, মাফ করে দাও এই জীবনের গুনাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। গুনাহ করছ ওই গোপনে তওবা কর মনে মনে, গুনাহ করছ ওই গোপনে তওবা কর মনে মনে। তোমার তওবা কবুল হলে, তোমার তওবা কবুল হলে ভবের গুনাহ রবে না। আল্লাহ 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 আল্লাহ। মাফ করে দাও এই জীবনের গুনাহ ও গো রব্বানা, মাফ করে দাও জীবনের গুনাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিল সে পিবাড়া, জিহ্বা দিলেন ডাকতে তারে। হস্ত দিলেন সে পিবাড়া, জিহ্বা দিলেন ডাকতে তারে। গভীর রাত্রে ডাকলে পড়ে, গভীর রাত্রে ডাকলে পড়ে সব হয়ে যায় ওই গুনাহ। আল্লাহ 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 আল্লাহ। মাফ করে দাও বউয়ের যত গুনাহ ও গো রব্বানা, মাফ করে দাও এই জীবনের গুনাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী
গদিয়ার চর হযরত মানশা রহমাতুল্লাহ আলাইহির 2024 সালের অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার ও ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ উসমানুল্লাহ সাহেব, জনাব নূর মিয়া সাহেব ও জনাব শাহেদ আলী সাহেব, উভয়কে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব ও বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি হুমায়ুনুর রহমান লেখন সাহেব, হযরত মাওলানা এনামুল হক সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব ও হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব, হাফিজ কারি শানুর আহমদ সাহেব সহ এমনকি মইনুর রহমান সাহেব ও হযরত মানশা রহমাতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘ উভয়কে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। সবাই জবান খুলে পড়ি আমিন। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় নওজোয়ান যুবক ভাইরা, পর্দায় শ্রবণকৃত শ্রদ্ধা পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর করে রেখেছেন। এতে খুশি না বেজার? উচ্চ আওয়াজে খুশি না বেজার? আচ্ছা, কেউ যদি খুশি হয় তার মুখটারে যদি বেজার করে বলে খুশি, বুঝে থাকলে বলুন তো আসলে কি হ্যাঁ খুশি না ঠিককা খুশি? ঠিককা খুশি। তা আমরা কি আসলেই খুশি না ঠিককা খুশি? যদি আসলেই খুশি হয় তাহলে আমি অনুরোধ করব অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজ বের করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ দেখবেন এই ভূমণ্ডলের একটা ধারা, যাদের বাড়িতে বিয়ে শাদী হয় তারা তো আনন্দ ফুর্তি এমনি আছে, খুশি আছে, সব বক্স টক্স এই সেই বাজে, খুশির শেষ নাই। এরপরেও আটকা শোনা যায় ঠুস করে আওয়াজ, হয়তো কোনো বন্দুকের গুলি, না হয়তো কোনো ট্রান্সমিটার বাস্ট, না হয়তো কোনো টায়ার পাঞ্চার, ঠিক কি না? এই আওয়াজটা কিসের আপনারা বলুন তো দেখি, বুঝতে পারছেন আওয়াজটা কিসের? বম ফুটা। ঠিক আছে, ধন্যবাদ, মারহাবা বলেন। বম ফুটায়। বম ফুটায় কেন? বলে যে তাদের বাড়িতে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি বম ফুটায় কেন? খুশি হইয়া। কি হইয়া? কি হইয়া? খুশি হইয়া। তারা কিন্তু এমনিতেই খুশি, এমনিতেই আনন্দ, কিন্তু এর পরেও তারা বম ফুটায় আওয়াজ করায় বিকট। এর মানে হলো তারা যে খুশি এটা বুঝাইতে চায়। আর আমরা মুসলমান, আমরা শরীরে হযরত উমরের রক্ত, আমাদের শরীরে হযরত আবু বকর সিদ্দিকের রক্ত, আমাদের শরীরে ফারুক আযমের রক্ত, আমাদের শরীরে হযরত আলী কাররামুল্লাহর রক্ত। আমরা যখন ইসলামী জলসাতে আউলিয়া কেরামের আসনে গিয়ে অংশগ্রহণ করি তখন আমরাও খুশি হওয়ার দরকার। জোরে বলুন ঠিক কিনা? তবে আমাদের খুশিটা বম ফুটায় না, আমাদের খুশিটা শুকরিয়ার ভিতরে দিয়া, যেটা হরফ আদায় হবে, হরফের সওয়াবও পাওয়া যাবে, মালিকও খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ সুরে হবে। রে বন্ধু, কেমন খুশি খবর জানি,
আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম মেরাজে গমন করলেন। পিছনে দিয়ে বাবা কথা বললেন না। মেরাজে গমন করলেন, ডাক দিয়া বলেন, বন্ধু গো, আপনার উম্মতদের জন্য সুসংবাদ। জোরে বলেন, কি সংবাদ? আওয়াজ দিতেই বল। আপনারা আর আমি নতুন মানুষ না পুরান মানুষ? পুরান নেই। আচ্ছা, তো পুরান হইলে তো একটু পুরানি হওয়ার কথা, ঠিক না? তো পুরানিটা এমনি হইতো। আজকের ওয়াজ আপনারা অর্ধেক, আমার অর্ধেক। রাজি নেই? মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু গো, আপনার উম্মতদের জন্য সুসংবাদ। রাসূল আকরাম নূরে মুজাসসাম তামাসসুকুম বিসুন্নাহ মুস্কি হেসে হেসে দিয়ে বলে, প্রভু গো, কি এমন সুসংবাদ আমার উম্মতদের জন্য? আমার উম্মতদের জন্য যদি সুসংবাদ হয়, আমি রাসূল বড় খুশি হয়। জোরে বলি মারহাবা। মনিব ডাক দিয়ে বলেন, বন্ধু, এমন সুসংবাদ আপনার উম্মত যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে জেনে রাখুন আলহামদুলিল্লাহর ভিতরে 8 খান হরফ। জুড়ে বলেন কয় খান? আর জুড়ে একসাথে 8 খান। 1 খান হরফ পড়লে সওয়াব হলো 10 খান। কয় খান? 8 খানে মোট কয় খান? 80 খান। মালিক কো, বন্ধু, আপনার উম্মত যদি শুধু একবার আলহামদুলিল্লাহ পড়ে, 80 খান সওয়াব। এই 8 খান হরফের বিনিময়ে আপনার উম্মতের আমলনামায় আমি দিয়ে দিব। আপনি খুশি না? রাসূল বলেন না। সুবহানাল্লাহ। রাসূল বলেন কি? আমি খুশি না। কারণ আমার রাসূল খান দেন উম্মতদের তাড়নায়। আমার রাসূল যখন দরায় আগমন করেছেন, তখনও সিজদারত অবস্থায় আগমন করেছেন। ওই সিজদার ভিতরেও রাসূলের তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা ছিল না, ওই সিজদার তাসবিহটা ছিল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নবীজি বলেন, আরে মালিক, না না, খুশি না। প্রভু গো, এতে আমি খুশি সম্ভব না। এর কারণ হলো আমার উম্মতগণ হবে দুর্বল, উম্মতগণের ঈমান হবে দুর্বল। তারা দুর্বল ঈমানদার হবে। সকালে দেখবেন তাদের ঈমান সবল, বিকালে হয়ে যাবে তারা দুর্বল। তারা টাকার বিনিময়ে ঈমান পর্যন্ত বিক্রি করে দিতে পারে। ওগো মালিক, যদি শুধু 80 খান সওয়াব দেওয়া হয়, আমি কেমন করে খুশি হব? 80 খান সওয়াব দিয়ে আমার উম্মত ফুলসিরাতের ফুল কেমন করে পাড়ি দিবে? রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, তাহলে জেনে রাখুন আলহামদু হরফ হলো 5 খান। জোরে বলেন কয় খান? 5 খান। 5 খান হরফে 50টা সওয়াব তো আমি দেব। 5 ওয়াক্ত নামাজের সওয়াবও দিয়ে দিব। আর জোরে, এখন তো আপনি খুশি? রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার নবী বন্ধু গো, তখনও খুশি না। তাহলে আমি কি করতে পারি? রব্বুল আলামিন ফরমান, বন্ধু, আলহামদুলিল্লাহ যদি আপনার উম্মত সকল অধ্যায় খালেস নিয়তে পড়ে, এর আগে কয়েকটি শর্ত আছে। শর্তের মধ্যে বাবা পড়ে যাচ্ছি, এই শর্তগুলো মেনে মেনে যদি আলহামদুলিল্লাহ তারা পড়ে, 8 খান হরফ আদায় করে 80 খান সওয়াব পাওয়া যাবে। কিন্তু এতেই যখন আপনি খুশি না, বন্ধু গো, ঘোষণা দিয়ে দিলাম আপনার
উম্মত যখন 8 কান হরফ আদায় হবে আমার জান্নাত হলো 8টা জান্নাতের দরজা আমি ওপেন করে দিব জোরে বলি সুবহানাল্লাহ 8টা জান্নাতের দরজা আমি আপনার উম্মতের জন্য ওপেন করে দিব যে কোনো দরজা দিয়া সে প্রবেশ করতে পারবে এখন তো আপনি খুশি রাসূল তামাসসুকুম বিসুন্নাহ মুস্কি হেসে দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ খুশি না বেজার রাসূলের জন্য কান্না করছেন না আমাদের জন্য রাসূলের জন্য সওয়াল করছেন না আমাদের জন্য রাসূলের জন্য সওয়ালের বাহানা করছেন না আমাদের জন্য দরায় আগমন করে রাসূল সিজদা দিবেন যে মালিক দিচ্ছেন ওই মালিকের তাসবিহ কিন্তু না রাসূল তাসবিহ পড়ে ইয়া হাবলি উম্মতি একদিন নয় দুই দিন নয় একটা বছর দুইটা বছর নয় 63টা বছর রাসূল কাটিয়ে গিয়েছেন এই 63টা বছর উম্মতের যাতনায় উম্মতের বেদনায় উম্মতের প্রেমে মশগুল হয়ে রাসূলের 63টা বছরের জিন্দেগি উনি বিসর্জন দিয়ে দিয়েছেন একটাই শুধু কামনা একটাই শুধু তামান্না ওগো মালিক আমার গুনাহগার উম্মতগণ যেন দুজখের আগুনে না জ্বলে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার এজন্য ভাইরা আমার বন্ধুরা আমরা ওই রাসূলেরই উম্মত তো আলহামদুলিল্লাহ যেহেতু এত বরকত তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বলিষ্ঠ কণ্ঠে হবে রাজি আছেন আবারো আলহামদুলিল্লাহ কষ্ট দিলাইছি আপনাদেরকে যে একাধিকবার বলাইছি কষ্ট দিলাইছি যতবার বলছি ততবারে সওয়াব তবে আসুন মূল আলোচনায় যাই তবে আলোচনায় যাওয়ার আগে বাবা আলোচনাটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আমার আওয়াজটা কি আপনাদের কাছে ক্লিয়ার হইতেছে ক্লিয়ার মারহাবা বলেন আলোচনায় যাওয়ার পূর্বে আমি অনুরোধ করব যাদের আম্মু এবং আব্বু জমিনে বেঁচে আছেন ভুলেও কষ্ট দিবেন না রাজি আছেন যাদের আম্মু আব্বু জমিনে বেঁচে নাই ভুলেও তাদের জিয়ারত ছাড়বেন না রাজি আছেন হ্যাঁ হইতে পারে যে হুজুর আমি তো বিয়ে শাদী করছি আমার ছেলে মেয়ে হয়ে গিয়েছে আমার মা বাবা পৃথক আমি আলাদা পৃথক থাকেন পৃথক সমস্যা নাই কিন্তু মা বাবার কখন কি প্রয়োজন আপনি দেখা ঠিক কিনা আপনার ছেলে মেয়ে ঘরে আছে আপনি ছেলে মেয়ের জন্য একটা মজা নিয়ে আসছেন আপনি মার কাছে দিয়েন মা এটা নাও তোমার নাতিদেরকে নিয়ে খাইও দেখবেন আপনি পরীক্ষা করবেন মা ইচ্ছে করলে খাইতে পারতেন আগেই যেহেতু আমার কাছে প্রথম দিছে আমার সন্তান আমি আগে খাই কিন্তু না না মা আগে খায় না ওই মা জননী তার নাতিনশাকে ডাকে ডাইকা তাদেরকে আগে দেয় থাকে যদি একটু খায় না থাকলে তো না ঠিক কি না আমার এই দুইটা শর্ত আপনারা মানতে রাজি আছেন হাত তোলা দিয়ে শপথ করতে হবে রাজি আছেন কি না নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর হাত লামান আল্লাহ কবুল করুন সবাই বলি আমিন আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত কালিমা তিলাওয়াত করেছি রাসূলের অসংখ্য বর্ণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে পাক তিলাওয়াত করেছি হাদিসের মধ্যে রাসূল উম্মতদেরকে কি বলেন আর আয়াতের মধ্যে আল্লাহ ওনার বান্দা বান্দীদেরকে কি বলেন সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব আল্লাহ যেন সহিভাবে বোঝানোর এবং সহিভাবে উভয়কে আমল করার তৌফিক দান করেন সবাই পড়ি আমিন আর জোরে বলি আমিন আমি যখন আয়াতে কালিমা পাঠ করব তখন কি আপনারা আল্লাহু আকবারের আওয়াজ একটু জোরে দিতে পারবেন শুরুতে একটু ইন্টারভিউ নেই একটা একবার বলুন তো দেখি আল্লাহু আকবার পারবেন তবে এই সাইডে যারা আছে হেরা একটু গরম আর এই সাইডে যারা আছে হেরা একটু নরম পিছনের রাখো সামনের দেখতে সবাই গরম বলিও মনে এখানেই শেষ না আরো আছে সামনে বাড়তেছি দেখব
আল্লাযীনা ঠিক হইল গরম বাস্তব প্রমাণ মিলতেছে আল্লাহ আপনারা কবুল করুক আমিন করেন শেষ পর্যন্ত এই গরম খান থাকবো না মাঝখানে গিয়ে একটু নরম হয়ে যাইব থাকবো আল্লাহ আবারও তৌফিক দিতেন আমিন বলেন আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করে সুবহানাল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করে রে মালিক কারা আপনাকে স্মরণ করে প্রভু গো জানার ভরসা জেগেছে রব্বুল আলামিন বলেন যারা আমাকে স্মরণ করে কেমনে করে মালিক বলেন জানো না পৃথিবীর মধ্যে যত প্রাণ আছে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে পৃথিবীর মধ্যে যত মানব আছে জেনে রাখো তাদের হালত হলো মোট 3টা জোরে বলেন কয়টা রব্বুল আলামিন বলেন তাদের হালত হলো 3টা আর 3 হালত অবস্থায় যারা আমাকে স্মরণ করে 3 হালত অবস্থায় যারা আমাকে ডাকাডাকি করে 3 হালত অবস্থায় যারা আমার তপস্যা করে 3 হালত অবস্থায় যারা আমাকে স্মরণের কাজে মশগুল হয়ে যায় আমি আল্লাহ নিজেই তাদের হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ পৃথিবীর যত মানুষ আছে তাদের হালত কয়টা 3টা আমরা দেখব বাস্তবে মিলায়া আসলে হালত 3টা না এর বেশি না কম কিন্তু আল্লাহ বলেন কয়টা 3টা এক নাম্বার হালত আল্লাহ আলোচনা করতেছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা এক নাম্বার হালতের কথা আল্লাহ আলোচনা করেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার এক নাম্বার হালত হলো দাঁড়ায়া থাকে সুবহানাল্লাহ পড়েন হালত মোট কয়টা একসাথে মোট কয়টা এক নাম্বারটা হলো দাঁড়ায়া থাকে এক নাম্বার কোনটা রইল কয়টা 2টা দ্বিতীয় হালতের কথা আল্লাহ আলোচনা করতেছেন তাফসীর চলে কিন্তু গভীর মনোযোগ ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা দুই নাম্বার হালত হলো তারা বসে থাকে সুবহানাল্লাহ পড়েন 2 নাম্বার হালত কি তারা বসে থাকে যেমন যারা রাস্তার মধ্যে আছে ওনারা কেমনে আছে বৈশা না দাঁড়ায়া দাঁড়ায়া আমরা যারা মাহফিলে আছি আমরা কেমনে দাঁড়ায়া না বৈশা তাইলে তো দুইটা হালত আমাদের সাথে ফিট আছে ঠিক কি না মারহাবা বলেন তৃতীয় নাম্বার হালতের কথা আল্লাহ আলোচনা করেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম 3 নাম্বার হালত হলো শুয়ে থাকে কয় হালত এক নাম্বারটা কি কেমনে থাকে 2 নাম্বারটা কেমনে থাকে 3 নাম্বার হালত কেমনে থাকে শুয়া এখন আপনি চিন্তা ভাবনা কইরা হিসাব কইরা মিলায়া দেখেন এই ভূমণ্ডলে পৃথিবীতে যত মানুষ আছে হয়তো কেউ দাঁড়ায়া না হয়তো কেউ বৈশা না হয়তো কেউ শুয়া ঠিক কি না না কেউ এমন আছে বসাও না শুয়াও না শুরুতে আছে নাই এই 3 হালত আরে বলতো মালিক বলে ও বান্দা বান্দি
তিন হালতের মধ্যে থাকিয়া আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যখন তোমরা আমার জিকির করো, তোমরা আমার উপাসনা করো, তোমরা আমার তাপাস্য করো, আমার উপর তোমরা ভরসা করো, বান্দা বান্দিরে আমি ঘোষণা করে দিলাম, আমি ওয়াদা করে দিলাম, ও বান্দা বান্দি জেনে রাখো, দাঁড়ায়া থেকে থেকে ও আমার গোলামির মধ্যে তোমরা মশগুল হয়ে যাও। যখন তোমরা বসে বসে থাকো তখনও আমার জিকির তোমরা করো, যখন তোমরা শুয়ে থাকো তখনও আমার কথা স্মরণ করো। রে বান্দা বান্দি শুনো, তিন হালতের মধ্যে আমাকে স্মরণ করার কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি আর খুশি হয়ে যায়, আর কোনো কিছু লাগে? কোনো কিছু লাগে? শয়তান ইবলিস লাআনাতুল্লাহ গিয়ে বলে, মালিক যেই কথা আপনি বলেন তার হালত হলো তিনটা, আর এই তিন হালতের মধ্যে তারা আপনার স্মরণ করব। না না, একটু বিপদে ফেলাইয়া দেখেন আপনারা স্মরণ করতো না। নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছে? শয়তান। কাকে বলতেছেন? আল্লাহকে। শয়তান আল্লাহর কাছ থেকে কয়েকটা গুণমান জিনিস চেয়ে এনেছেন। তন্মধ্যে আল্লাহর সাথে কথোপকথন করে যদি তাদের সুখ শান্তি আপনি ছিনিয়ে নেন, তারা আপনাকে স্মরণ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ বলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যারা আমার খালেস বান্দা, যারা আমার নৈকট্য প্রাপ্তি বান্দা, তাদেরকে যত বিপদে ফেলা হবে তারা তত আরো বেশি আমাকে স্মরণ করবে। জুড়ে বলেন ঠিক কি না? ওই শয়তান ইবলিস ডাক দিয়ে বলে, মালিক তাহলে গো বাস্তবে মিলায়া দেখুন। বলে কি করব তুমি বলো। আপনার পয়গাম্বরদের মধ্যে একজনকে দেখা যায় ব্যবসায়ী, বিজনেসম্যান, শিল্পপতি, অসংখ্য গণিত বকরির মালিক, অসংখ্য গণিত খেজুর বাগানের মালিক, অসংখ্য গণিত ছেলেমেয়ের অধিকারী। প্রভু গো, উনি তো আপনাকে স্মরণ করে সর্ব অবস্থাতে বলে হ্যাঁ। কথা হলে আপনি যদি তাকে একটু কষ্টের মধ্যে ফেলে দেন, বকরিগুলো যদি ধ্বংস করে দেন, দেখবেন স্মরণ করা কমে যাবে। জুরে বলি নাউজুবিল্লাহ। তুমি জানলা কেমনে? আমার মনে সাক্ষী দেয় না। যদি হয় আপনি কইরা দেখান। নাউজুবিল্লাহ পড়েন। মালিক বলেন, ঠিক আছে, তোমার কথাই হবে। দিলেন একটা তুফান। কি ফান? কি ফান? কি ফান? তুফান। ওই তুফানে মরুভূমির মধ্যে তো বকরি ছাড়ছেন রাখালির জন্য, সমস্ত বকরি ধ্বংস, জাকাত নাই। আমরার তো যদি হইতো হ্যাঁ রাস্তা দিয়া দৌড় লইলে আর মাথা তাবাই লইলে ফাগলে দিল বলে, ঠিক কিনা? রাখাল গিয়ে বলে, পয়গম্বর আপনার বকরি যেটা ছিল সব শেষ। শেষ কি? নাই। কেমনে? তুফান আসছিল, আর এই তুফানে সব মাইরে দিছে। পয়গম্বর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর কি বলেন? আলহামদুলিল্লাহ। পয়গম্বরের নাম কি? হযরতে আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলি মারহাবা। ডাক দিয়ে বলেন, ও আমার মালিক,
সমস্ত বকরিগুলো তুফানের কারণে, টর্নেডোর কারণে, আমফানের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে সমস্ত বকরিগুলো মারা গেল। কিন্তু আপনি খবর যখন শুনলেন, আপনি শুকর আদায় করলেন, আপনি আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। ওগো মালিক, বিষয় কোনো বুঝলাম না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও রাখাল তুমি শোনো, টর্নেডোর কোনো ক্ষমতা নাই, আমফানের কোনো ক্ষমতা নাই, ঘূর্ণিঝড়ের কোনো ক্ষমতা নাই, তুফানের কোনো ক্ষমতা নাই আমার বকরিগুলো ধ্বংস করার। আমার বকরিগুলো যে আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ ওই দিয়েছে। সুবহানাল্লাহ কয়ে গেছে। যিনি দিচ্ছেন উনিই নিচ্ছেন। তো যিনি দিলেন উনি যেহেতু নিলেন, আমার আপত্তি কি? আমি তো শুকরিয়া আদায় করব। বলে ইবলিসে গিয়ে বলে, মালিক দেখবেন এখন ওনার ভালোবাসা, দরদ আপনার প্রতি কমে আসবে। কথা হলে দেখো, দেখা যাচ্ছে না, যেই গতি ছিল ওনার আমলের সেই গতি আছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা দেশে দেখবেন কিছু সংখ্যক লোক আছে, রাত্র যদি বেশি হয়ে যায়, হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেছে, তা রাত বেশি হয়ে গেছে, অন্ধকার তো, হ্যাঁ আসতেছে আর গান গাইতেছে, ঠিক না? অথবা আসতেছে গজল গাইতেছে, অথবা আসতেছে সূরা পড়তেছে, অথবা আসতেছে এমনি হ্যাঁ গুনগুন করতেছে। সূরাও বলছে আর গজলই গাচ্ছে, মূলত ভাবে কিন্তু সওয়াবের উদ্দেশ্যে না। বলুন তো কেন? হ্যাঁ যে একা একা রাস্তাতে আইতাছে, ডরাইতাছে, ঠিক কি না? এ ডরাইয়া ভয়ে সে গজল গাইতেছে, গান গাইতেছে, এই করতেছে, সেই করতেছে, সওয়াবের লেগে না। কিন্তু যদি সে ইচ্ছে করতো যে হ্যাঁ আমার মালিক তো বলছেন কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, আমি দাঁড়ায়া থাকি হোক, আমি বসে থাকি হোক, আমি শুয়ে থাকি হোক, আমি মালিককে স্মরণ করতেই হবে। আমি যে কোনো কাজ করি না কেন মালিকের স্মরণ আমার ব্রেনে থাকতেই হবে। মালিক বলেন, ও বান্দা বান্দি, তোমরা শুধু আমার বান্দা বান্দি নয়, আমি তোমাদেরকে বন্ধু বানায়া নেই। জুড়ে বলেন ঠিক কি না? আজকে এই গদিয়ারছড়ের জমিনে, ব্রাহ্মণ গ্রামের জমিনে যাকে কেন্দ্র করে এই মাহফিলখানা প্রতি বছর আপনারা করেন, হযরতে মানসার রহমাতুল্লাহ আলাইহি, উনাকেও যদি আল্লাহ পছন্দ না করতেন, উনি আজকে বিদায় নিয়ে গেছেন কত বছর হলো, এরপরেও এই গ্রামের মানুষ উনাকে স্মরণ করেন কেন? উনি হয়তো জমিনে থাকতে দাঁড়ায় হোক আল্লাহকে স্মরণ করেছে, বসে হোক আল্লাহকে স্মরণ করেছে, শুয়ে হোক আল্লাহকে স্মরণ করেছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? আর উনাদের কি বলে? ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। ইবলিস বলে, ওগো মালিক, পয়গম্বরকে বকরিগুলো দংশন করেছে, ব্যবসা বিজনেস গুলো আপনি অফ করে দেন। যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, বিজনেস যদি বন্ধ হয়ে যায়, তখন দেখবেন কমে যাবে। ব্যবসা বন্ধ করে দিলেন, বিজনেস গুলো অফ করে দিলেন, তখনও দেখা যায় মালিকের প্রতি ওনার মায়া, মহব্বত, দরদ এবং মালিককে যপন করা ওনার কমতি হয় না। শেষ পর্যন্ত বলেন, ও মালিক, এমনিতেই হবে না। যদি আপনি পয়গম্বরের উপরে কোনো কিছু একটা ক্ষতিগ্রস্ত করে দেন, তাহলে একটা রূপ বিধি যদি আপনি দিয়ে দেন, তখন হয়তো আপনাকে ভুলে যাবে। বলেন না না, কখনো ভুলে যাবে না। কথা হলে করে দেখান। ইতিমধ্যে রে আমার আল্লাহ পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শিল্পপতিত্ব ছিনিয়ে নিলেন, সমস্ত ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নিলেন, সমস্ত বিজনেসগিরি ছিনিয়ে নিলেন। কোনো বলতে কোনো কিছুই নাই। হযরত পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি একাকিত্ব হয়ে গেলেন, কিন্তু বিবি ছিল 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন। স্ত্রী ছিল 4 জন। যেই সব শেষ হয়ে গেছে, এক এক কইরা সিরিয়াল ধরছে, একজনের পর একজন
বিদায় লইয়া যায় সব তানের শেষ তো কই থাকবো কই খাইবো কই কি করব বিদায় নিয়ে গেল শেষজন রইলেন ওনার নাম কিতাবের ভাষায় হলো রাহমা আর বই পুস্তকের ভাষায় আমরা যাহা পরিচিত ভাষায় হলো রহিমা জুড়ে বলো মারহাবা আপনার মনে অসুবিধা হইতেছে সমস্যা হইতেছে আল্লাহ তৌফিক দেখ আমিন বলুন তিনজন বিবি চলে গেলেন হযরত বিবি রাহমা রয়ে গেলেন বিবি রহিমা রয়ে গেলেন তিনজন বিদায় নিয়ে চলে গেল এরপরেও দেখা যায় আল্লাহকে ডাকনেওয়ালা বন্ধ হয় না না গো না বন্ধ হবে না আমাকে ডেকে যাবে ইবলিস ডাক দিয়ে বলে আপনি শরীরের মধ্যে একটা রূপ দিয়ে দেখেন দেখবেন আপনাকে বলে যাবে ইতিমধ্যে আমার আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে কীড়া ধরায়া দিলেন কীড়া পোকা ধরায়া দিলেন ওই কীড়া পোকাগুলো ওনাকে খায় কুটে খায় তিল করে ওনাকে খায় কিন্তু বিবি রহিমা যখন কীড়া সরানোর চেষ্টা করলেন পোকা সরানোর চেষ্টা করলেন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বিবি গো ও প্রাণের বিবি আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে তুমি পোকা সরায়ও না আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে কীড়া তুমি সরায়ও না কারণ জানোনি আমার অঙ্গ প্রত্যঙ্গে ওই পোকাগুলোর রিজিক আমার আল্লাহ রেখেছে জুড়ে বলুন সুবহানাল্লাহ রে বন্ধু 1 বছর গেল 2 বছর গেল 3 বছর গেল যেতে রে 18টা বছর হয়ে গেল মরুভূমির প্রান্তরে নাই পানি নাই খেজুর নাই খাবার কিন্তু বিবি রহিমা উনি যায় না গদিয়ার চরের আমপাড়া ব্রাহ্মণ গ্রামের মা বোনেরা মাগো মা অন্তরের কান লাগায়া শুনুন গো মা ও মা আপনি জেনে রাখুন আপনার স্বামীর খেদমতে আপনার জান্নাত মিলতে পারে জুড়ে বলেন ঠিক কি না রে বন্ধু পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম গাছের মধ্যে হেলান দিয়ে পড়ে থাকেন সর্বাঙ্গে গিরা জর্জরিত ডাক দিয়ে বলে প্রাণের বিবি ও রহিমা সবাই বিদায় নিয়ে চলে গেল তুমি কেন যাও না যদি স্ত্রী বিবির মতো হয় স্ত্রী যদি মন প্রাণ দিয়ে স্বামীকে ভালোবাসে যত বড় বিপদেই পড়ুক না কেন সাহায্য করবে সহযোগিতা করবে বিপদে ফেলে দিয়ে চলে যাবে না জুড়ে বলেন ঠিক কি না বিবি রহিমা ডাক দিয়ে বলেন ওগো স্বামী সবাই যদি চলে যায় আমি যাব না রে স্বামী বিয়ে জমিনে একটাই হলো আর একটা বিয়া হবে আমার যেদিন গো সাদা কাফন আমার পোশাক হবে জুড়ে বলেন ঠিক কি না ও গদিয়ার চরের বাবাজিরা ব্রাহ্মণ গ্রামের বাবাজিরা বাবা গো কোন দিন কার ডাক এসে যায় বলা যায় না কোন দিন কার ঘরের দরজায় মালাকুল মউত হাজির হয়ে যায় বলা যায় না কোন দিন কার ছেলে মেয়েগুলো ইতিম হয়ে যায় বলা যায় না এজন্য মালিক বলেন কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম দাঁড়ানো অবস্থায় তোমরা আমাকে স্মরণ করিও আমার উপর তোমরা স্বীকারোক্তি করে দিও আমার উপর তোমরা সালান্ডার করিও আমার উপর তোমরা ধৈর্য ধারণ করিও আমার উপর তোমরা সবর করিও যেই হালতে রাখি না কেন যদি সবর করতে পারো যেই হালতে রাখি না কেন যদি সেজদা দিতে পারো যেই হালতে রাখি না কেন যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো আমি না শুনে রে থাকতে পারি না জুড়ে বলেন ঠিক কি না রে বাবা চিন্তা করুন
দুইটা চক্ষু বন্ধ করুন, লক্ষ্য করে দেখুন যেই বাবা মাথার গাম পাতায় ফেলে দিয়ে সমস্তটা দিন রৌদ্রের মধ্যে পড়েছে, বৃষ্টির মধ্যে ভিজেছে। কারণ কিরে বন্ধু, আপনার আমার খাবার জোগানোর জন্য, আপনার আমার রিজিক জোগানোর জন্য ঘরে যখন বাবা আসবে কোনো কিছু সাথে নিয়ে আসার জন্য, ওই সকাল বেলা বের হলো, বিকাল বেলা বাবা বাড়িতে আসে। সকাল বেলা যখন দূর হয়ে যায়, ঘরের মধ্যে গিয়ে দেখে সন্তান বাবা নাই। মা বাবা কোথায় গেল? তোমার বাবা রিজিকের উদ্দেশ্যে চলে গেছে, ব্যবসা করবে, কাজকর্ম করবে, টাকা ইনকাম করবে, তোমার জন্য মজা আনবে। সমস্তটা দিন কাটালো, মাথার গাম পায়ে ফেলে দিয়ে বাবা রুজি করে টাকা ইনকাম করলো। আসার সময় দেখা যায় কমলা নিয়ে আসে, আপেল নিয়ে আসে, মজার মজার খাবার নিয়ে আসে। বাড়িতে এসে যখন দেখে জাদুমণি ঘুমিয়ে আছে, সন্তান ঘুমিয়ে আছে, বিবিকে ডাক দিয়ে বলে, না না, আমার সন্তানকে না খাওয়ানো পর্যন্ত আমার শান্তি লাগে না। জুড়ে বলেন ঠিক কি না? রে বন্ধু, আমি জানি না এই গদিয়ার ছড়ের জমিনে কে জানি রে আজকে দুঃখী বাবা হারা হয়ে মাহফিলের মধ্যে বসে গিয়েছে, আল্লাহ ওলির মাহফিলে। জানি না আজকে গর্ভধারণী মা হারা হয়ে কোন সন্তান মাহফিলে বসে গিয়েছে। চেষ্টা করো রে বাবা, এক ফোঁটা চোখের পানি নিয়ে তুমি চোখ দ্বারা অশ্রু জড়াইতে পারো। যদি তোমার মা বাবার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফি চাওয়ার উদ্দেশ্যে এক ফোঁটা চোখের পানি তুমি জড়াইতে পারো, মালিক ডাক দিয়ে বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। ও জগৎবাসী, তোমরা শোনো, আমি যে তোমাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষুর মধ্যে যে পানি রয়েছে, ওই পানিটা হলো একটা মেডিসিন। ও মালিক, কিসের মেডিসিন? বলে দুনিয়ার আগুনের মধ্যে যদি পানি দেয় তখন পানি আগুনটা নিভে যায়, আর দুজখের আগুনে যদি দুনিয়ার পানি দেয় তখন আগুন আরো বেড়ে যায়। কিন্তু জেনে রাখো, আমাকে ডেকে ডেকে রে যারা চোখ যারা পানি বের করে, তার চোখের পানিটা দুজখের আগুনে ফেলতে দেরি হয়। ওই দুজখের আগুন নিভে এয়ার কন্ডিশন হতে দেরি হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শয়তান কয় আল্লাহ মনে আছে নি? সর্ব অঙ্গে খিরা জ্বলছে, বলছে না? আপনি খালি জিহ্বার মধ্যে একটা কিরা ফুকা দিয়া দেখেন, দেখবেন আপনারা আর ডাকবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ পোকা পাঠাইলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা মুবারকে। হযরতে আইয়ুব বলে, মালিক, 1 বছর 2 বছর নয়, আপনি 18টা বছর 18টা সাল যাবত আপনি আমার উপর পোকা দিয়ে আমাকে খাওয়াচ্ছেন, তার রিজিক দিচ্ছেন আমার অঙ্গ প্রত্যঙ্গে। আমিও ধৈর্য ধারণ করেছি, আমার কোনো অভিযোগ নাই। তবে মালিক, আজকে যে আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আমার অভিযোগ, আমার কমপ্লেইন কেন? কারণ হলো আমার জিহ্বায় পোকা ধরার কারণে আমি তোমাকে ডাকতে পারি না। সুবহানাল্লাহ। আর জোরে বলে, আরে মালিক, না না, জিহ্বায় যদি পোকা দাও আমি তোমাকে ডাকতে পারি না। আর যদি ডাকতে না পারি গো, তাহলে দুনিয়ায় আমি বাঁচতে চাই না, আমাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন। ইতিমধ্যে দেখা যায় আমার আল্লাহ এমন খুশি হয়ে গেলেন, 18টা বছর গেল, কোনো অভিযোগ করলো না। ইতিমধ্যে দেখা যায় জিহ্বার মধ্যে দেওয়ার কারণে আমাকে ডাকতে পারে না, দাঁড়ানো অবস্থায়ও ডাকতে পারে না, বসে বসেও ডাকতে পারে না, শুয়ে শুয়েও ডাকতে পারে না। কারণ জিহ্বার মধ্যে যখন পোকা, যদি ডাকতে যায় ডাক শুদ্ধ হয়ে আসবে না, ডাকার মতো ডাকতে পারবে না। এজন্য কমপ্লেইন করেছেন, এজন্য অভিযোগ করেছেন। মালিক বলেন, ও ইবলিস, তুমি তাকায়া দেখো, আমার পয়গম্বর 18টা বছর কোনো অভিযোগ করলো না, এখন ডাকতে না পারার কারণে অভিযোগ করেছে। জুড়ে বলি মারহাবা।
রে ইবলিস, জেনে রেখো যত বড় বিপদ আমি দেই না কেন, যারা আমার খালেস বান্দা বান্দি তারা কখনো আমাকে ভুলে যাবে না, যারা আমার নৈকট্য প্রাপ্তি তারা কখনো আমাকে ভুলে যাবে না, যারা আমাকে তার দাঁড়ানো অবস্থায় স্মরণ করে, বসা অবস্থায় স্মরণ করে, শুয়ে শুয়ে স্মরণ করে, তারা আমাকে কখনো ভুলে যাবে না। ইতিমধ্যে দেখা যায় ডাক দিয়ে বলে, তাহলে শুনুন, মানুষ হমুকে দেখা যায় হযরত আইয়ুবকে খাবার নিয়ে যায়, খানা বন্ধ করে দেন, দেখবেন আপনাকে ডাকা ভুলে যাবে, নাউযুবিল্লাহ জোরে হবে, খানা বন্ধ করে দেন, এমনিতে বন্ধ করে দিলেন, কিন্তু মানুষ কই থেকে জানি আইসা ওনার জন্য খাবার নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই যে আপনারা বাজারে আঠে ঘাটে গলা বাজারে পয়েন্টে আপনারা পাগল ছাগল দেখেন, তার কোনো নাই সংসার, নাই কোনো সংসারের টান্ডা, হের খাবারের সঞ্চয়ও করে না, খাবার জমায়ও না, কিন্তু না খায়া থাকেনি। খাওয়া কে? খাওয়া কে? কে খাওয়া? আল্লাহ। বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইবলিস আর কি দেখার তোমার বাকি? বলে খাবার বন্ধ করে দেন। বন্ধ করে দিলেন, কেউ খাবার নিয়ে যায় না। বিবি রহিমা পাড়ায় পাড়ায় হিজাব পরিধান করে, পর্দা করে, বাড়ি বাড়ি গিয়ে বলে, কে গো আপনার বাসায় আমাকে কি একটু কাজ দিবেন? আমি হালকা কাজের বিনিময়ে আমি খেয়ে যাব, না হয়তো সাথে করে খাবার নিয়ে যাব। তো তুমি ঘুমটা খুলো, কে তুমি, তোমাকে দেখবো। বাসার মহিলা যখন দেখলেন ইনি হলেন বিবি রহমা, ইনি হলেন বিবি রহিমা, ইনি হলেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, ডাক দিয়ে বলে, না গো না, তোমাকে কাজ দেওয়া যাবে না। এর কারণ হলো, যদি তোমাকে কাজ দেয় তুমি সমস্ত দিন আইয়ুব আলাইহিস সালামের হেফাজত সেবা করো, যত্ন করো, তুমি সমস্ত পোকামাকড় এগুলো তুমি হাতাও, ওনার ক্ষত বিক্ষত জায়গাগুলো ওখানের মধ্যে তুমি মেসেজ করে দাও, এগুলো তুমি দৌত করে দাও। তাহলে তুমি যখন খাবারের আয়োজন করবে, আমার বাড়িতে যখন খাবার পাক করবে, আমার খাবারের মধ্যেও ভাইরাস সৃষ্টি হতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। রে বন্ধু, গ্রাম থেকে পাড়া থেকে দূরে সরায়া দিলেন, ওই মরুভূমির প্রান্তরে দিয়ে দিলেন। কেন? দুর্গন্ধ যেন না আসে, দুর্গন্ধ যেন না ছড়ায়, যেন ভাইরাস তৈরি না করতে পারে, দূরে তাড়াইয়া দিলেন। বিবি রহিমা তখনও মালিকের উপাসনা করে, ডাক দিয়ে বলে, ওগো মালিক, ও আল্লাহ, আর কত তুমি পরীক্ষা করবা? তোমার বান্দা তো, তোমার বন্ধু তো, তোমার পয়গম্বর, এরপরেও তোমার গোলামি করে, তোমার কথা স্মরণ করে, যখন বিছানায় শোয়া দেয় শুয়ে শুয়েও স্মরণ করে, যখন বসায়া দেয় গাছে হেলান দেয় তখনও আপনার কথা স্মরণ করে, যখন গোসলের জন্য দাঁড় করায় তখনও আপনার কথা স্মরণ করে। আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝে না। জুড়ে বলেন ঠিক কি না? তেমনি ভাবে জগৎবাসী এই ভূমণ্ডলে নবুয়তের দরজা বন্ধ, রাসালতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা ওপেন। যেহেতু নবুয়তের দরজা বন্ধ, নবীগণ আর আসবেন না, কিন্তু নবীদের কথা আমরা স্মরণ করি কিনা? বেলায়েতের দরজা খোলা, যুগের পর যুগ যাবে, বেলায়েতের যুগে যুগে মুজাদ্দেদ, যুগে যুগে আল্লাহর ওলিগণ দ্বারাই আগমন করবে।
যেমনি ভাবে নবুয়তের দরজা বন্ধ, নবীগণ আসেন নাই, কিন্তু উনাদের কথা আমরা স্মরণ করি, তেমনি ভাবে বেলায়েতের দরজার যারা ওলিগণ যারা বিদায় নিয়ে চলে গেলেন, উনাদের কথাও আমরা স্মরণ করি। বাস্তব প্রমাণ আজকে এই মানসার রহমতুল্লাহ আলাইহির মাহফিল। জুড়ে বলেন ঠিক কি না? এই মানসার রহমতুল্লাহ আলাইহি কত বছর আগে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু গ্রামবাসী এতই প্রেমিক, উনার নাম নিয়ে ইসালে সওয়াব মাহফিল করেন। এই আল্লাহর বন্ধুর উসিলা করে সরিয়া করে যাতে আমরা রোজিন্দা মুর্দার সকলকে আল্লাহ মাফ করেন। জুড়ে বলেন ঠিক কি না? না আর কোন উদ্দেশ্য? এ মাহফিল করবো, মাহফিল কইরা 25,000 টাকা লাভ হইব, সভাপতি নিব 10,000, খানদানি রেতে লইব 5,000, অমুকে নিব 2,000, না এমন হয় না। উদ্দেশ্য কি? মানসার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খাস বান্দা ছিল, উনার উসিলা দিয়া মাহফিল খান করবো, ইসালে সওয়াব মাহফিল হবে। অত্র এলাকার সারা জাহানের মুসলমান নর নারী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে, এজন্য ইসালে সওয়াব মাহফিল আমরা দেই। জুড়ে বলেন ঠিক কি না? কিন্তু রে বন্ধু, আমরা মনে করি হযরত মানসা রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, কবরে পৌঁছে গেলেন, কবরে মিশে গেলেন। কিন্তু মালিক বলেন না না, সাবধান। তারা দাঁড়ানো অবস্থায় আমাকে ডেকেছে, বসে বসে আমাকে ডেকেছে, শুয়ে শুয়ে আমাকে ডেকেছে। ডাকার কারণে আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে রে বন্ধু বানায়া নিয়েছি। তারা মরে নাই, মরে নাই, মরে নাই। মালিক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাদের কবরে তাদের রিজিক পাঠা, কবরে রিজিক দেন। তাহলে আজকে এই মানসার রহমতুল্লাহ আলাইহির আত্মা মুবারক আমাদেরকে দেখছেন কিনা, দেখতেছেন কিনা, দেখতেছেন কিনা? বিশ্বাস হয়নি। আর এমনি তো সাধারণ মানুষ যারা, তারাও যখন মারা যায় আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, শেষে গিয়ে বলি ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা সাধারণ মানুষও মারা যায় তারেও আল্লাহ কবরে জিন্দা করে, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আল্লাহর ওলিদের বেলা মালিক বলেন তারা পর্দা করে, তারা লুকালয় এক জায়গা থেকে অপর জায়গায় সফর করে, আমি তাদের কবরে তাদের খাবারের রিজিকের ফয়সালা করে দেই। বাস্তব প্রমাণ রে বন্ধু। আসার পরে মাহফিল কমিটি অনুরোধ করেছেন গত আলোচনার একটা অংশ অনুরোধ করছেন, হুজুর বাকি ছিল, ওই বাকি খান যেন আমরা শুনতাম চাই। তবে হ্যাঁ, আমি যে আয়াতে কালিমা পাঠ করেছি ওই আয়াতে কালিমার নিরিখেই বাকি খান না আরো যদি হয় আলোচনা করেন, শুনেন, মানেন, বুঝেন, তবে এই আয়াত যেন আমরা আমল করতে পারি, ঠিক কি না? আমল যদি না করি আর খালি মনের জুসে জুসে আবেগে আবেগে শুনি, বাবা এটার নাম শোনানো, সময়ও নষ্ট হয়, সময়ও অপচয় হয়, শেষ পর্যন্ত মালিকের দিদার নসিব হয় না, ঠিক কি না? তে আল্লাহর ওলিগণ যে জীবিত, আল্লাহ যে কবরে রিজিকের ফয়সালা করে দেন, এর বাস্তব প্রমাণ বোঝানোর জন্য আজকে থেকে প্রাচীনতম একজন আল্লাহর বুজুর্গ সুবহানাল্লাহ পড়েন। এর আগে আমার সাথে একটু আপনারা পড়েন, বল রে আকাশ বল, বল রে বাতাস বল, বল রে আকাশ বল রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী আসবে গবে বল, আমার ঘরে দয়াল নবী। সবাই বল রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল, আমার ঘরে দয়াল নবী।
আমি নবীর কদম দুইব বলে পেয়ালায় রাখছি তুলে নবীর কদম দুইব বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল বল রে আকাশ বল রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী নূর নবীজির পায়ে যেন নাহি লাগে মাটি হৃদয় নামের উঠানে তাই বিছেছি পাঠি নূর নবীজির পায়ে যেন নাহি লাগে মাটি হৃদয় নামের উঠানে তাই বিছেছি পাঠি নবীর ছোঁয়া পেলে আমার নবীর ছোঁয়া জীবনটা সফল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল বল রে আকাশ বল রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী ও স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে উঠে স্বপ্ন নামের বাগানে কতই ফুল ফুটে নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে উঠে নবীর কদমে সঁপে দিব কদমেতে সঁপে দিব জীবনের সকল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল বল রে আকাশ বল রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল আমি নবীর কদম দুইব বলে পেয়ালায় রাখছি তুলে নবীর কদম দুইব বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলি মারহাবা রে বন্ধু বলতেছিলাম ওই প্রাচীন তোমের আল্লাহর ওলিদের ইতিহাস আল্লাহু আকবার আলোচনাটা কোথায় রাখছিলাম মনে আছে না বিবি রহিমা কাজ করতে যায় কেউ কাজ খাবার খা কোথায় থেকে আসতেছি আবার ঘুরে তবে যেহেতু কমিটি অনুরোধ করেছেন যার জন্য আমি না বলে পারছি না আমারও ইচ্ছে ছিল না যার আলোচনা করেছিলাম গত সিজনে না হযরতে শাহনূর শাহ রাহমাতুল্লাহি আলাইহি জুরে বলুন মারহাবা নৌকা নদী দিয়ে পানি দিয়ে চলে না শুকনা দিয়ে চলে পানি দিয়ে চলে কিন্তু হযরতে শাহনূর শাহ রাহমাতুল্লাহি আলাইহি নৌকা চালাচ্ছেন শুকনা দিয়ে সুবহানাল্লাহ আর একটু আস্তে বলেন কি দিয়ে শুকনা দিয়ে হযরত শাহনূর ডাক দিয়ে বলে প্রভু গো আমি কামেলিয়াতের দরজা লাভ করতে চাই মালিক বলেন যদি তুমি কামেলিয়াতের দরজা লাভ করতে চাও তাহলে দেখবে নদীর তীরে 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 যাবে যেখানে তৃতীয় নদী মানে তেফতি রাস্তা মারহাবা তিনটা নদীর মোড় যেখানে ওখানের মধ্যে দেখবে সাদা কাপড় পরনেওয়ালা মাথার মধ্যে ঘুমটা দেনেওয়ালা এমন একজন লোক ওই তিন নদীর
চক্করের মধ্যে বসে বসে আমার আল্লাহর নামের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন তুমি তার দেখা পাইবা ওই দিন তুমি তার হাতে হাত রাখা বায়াতে রাসূল গ্রহণ করবা। সুবহানাল্লাহ পড়ো। আর আমরার জামানায় বায়াতে রাসূল বায়াত হওয়া কত ফতোয়া। বায়াত অঞ্জিত না, এটা শিরক, এটা বেদাত, এটা এটা হেতা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। লাস্টে বলেন কি বায়াতে কি হয়? মালিক বলেন ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। তোমার অপবিত্র নফসটা পবিত্র হয়ে যায়। কিন্তু বায়াত হবো কার কাছে? এদিকে আমি যাচ্ছি না, আমার আলোচনায় আমি যাই। রে বন্ধু, হযরত শাহনূর নদীর তীরে তীরে রে অপেক্ষায় রইলেন কখন ওনাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন। একদিন, দুই দিন, তিন দিন খোঁজ খবর নাই। হঠাৎ করে দেখা যায় দিন পূর্ণিমা, চন্দনী রাত। মারহাবা বলেন। এই চন্দনী রাত্রে কে জানি এই তিন নদীর চক্করের নিকটে সিনা বরাবর, বুক বরাবর নদীর মধ্যে নিজে নামিয়া মুখ দিয়ে কি জানি বের করে আর দৌতু করে করে আবার তার নাভি দ্বারা ভিতরে প্রবেশ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুখ দিয়া বের করে মানলাম, কিন্তু নাভি দিয়া যে ভিতরে ঢুকায় এটা কোন সম্ভব হবে? জুড়ে বলেন সম্ভব হবে না। ওই আল্লাহর আশ্চর্য হলেন বিষয় কি? তাকায়া দেখেন পূর্ণিমার চন্দ্র উদয় হলো, কিন্তু পানির মধ্যে রে যেন আরেকটা ফুটন্ত চন্দ্র উদয় হয়েছে। পানির মধ্যে বোঝা যায় আরেকটা চন্দ্র। কারণ কি রে বন্ধু? চুলগুলো এলোমেলো, চেহারা দেখা যায় না। বাতাস যদি আসে, যখন বাতাসে চুলগুলো মেলে দেয়, চুলগুলো যখন ফাঁকা হয়, তাকায়া দেখে তার কপালে যখন যেন আসমানের চন্দ্র ফুটে রয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। উনি সমস্তটা সময় নিগুড় ভাবে উনি দেখলেন। শেষ পর্যন্ত উনি যখন উঠে আসেন তখন উনি সালাম প্রদর্শন করলেন। সুবহানাল্লাহ পড়েন। কি প্রদর্শন করলেন? সালাম দিলেন। উনি সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করলেন আপনি কে? উনি জিজ্ঞাসা করেন আপনি কে? উনি বলেন আমি আল্লাহর এক গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যদি মানুষে জিজ্ঞাসা করে নাম কি, অমুক 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 লাগায়া নাম হইছে ওইটা, ঠিক কিনা?
কিন্তু আল্লাহর ওলিরা দেখেন জিজ্ঞাসা করে আপনি কে, বলে আমি আল্লাহর এক গোলাম। সুবহানাল্লাহ নাই? আর আমরা যদি গোলাম একজন আরেকজন কই, আল্লাহু আকবার উপায় নাই, ঠিক কি না? হেরে মারবো না, ধরবো না, কাটবো, কি করবো হেই জানে। রে বন্ধু, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে শুনো, আপনি যে আল্লাহর গোলাম বললেন, কেমন ভাবে আপনি আল্লাহর গোলাম বনে গেলেন? তখন উনি বলে, আমি দাঁড়ানো অবস্থায়ও আল্লাহকে স্মরণ করেছি, আমি বসা অবস্থায়ও আল্লাহর জিকির করেছি, আমি শোয়া অবস্থায়ও আল্লাহর উপর তাওয়াক্কুল হয়েছি। আল্লাহ ব্যতীত কোনো কিছুই কেউ করতে পারে না। আপনার উসিলা যদি আমার উপকার হয়, এজন্য আপনি করলেন না, আপনি উসিলা করলেন। আল্লাহর ওলির দরবারে যখন যাওয়া হয়, তখন আল্লাহর ওলিও করে না, আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ কবুল করে নেয়। জুড়ে বলেন ঠিক কি না? ডাক দিয়ে বলেন, আপনি কোথায় যাবেন? বলে আমি সামদেশে যাব। সামদেশে কেন যাবেন? বলে ইসলাম প্রচারের জন্য। সামদেশে কেন যাবেন? বলে আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য। সামদেশে কেন যাবেন? রাসূলের তরিকা পরিস্থিতি করার জন্য। সামদেশে কেন যাবেন? রাসূলের তরিকা প্রচার ও প্রকাশ করার জন্য। সামদেশে কেন যাবেন? আহলে বায়াতের প্রেম অন্তরে যেন, মানুষের অন্তরে যেন ঢুকে, সেজন্য আমি সামদেশে যাব। সামদেশের মধ্যে চলে গেলেন। ইতিমধ্যে দেখা যায় রে বাবা, নামাজের বিছানার মধ্যে যখন উনি দাঁড়াইলেন, চোখের পলকে আমার আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিদের কামেলিয়াতের শক্তির বলে রে সাম্রাজ্যে পৌঁছিয়ে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো কিন্তু আমি কোরআন শরীফের কোনো আয়াত বলতেছি না, এই কথাগুলো আমি কোনো হাদিস শরীফও বলতেছি না। এই কথাগুলো আল্লাহর ওলিদের একটা ইতিহাস, তারিখ ইবনে কাসির, তারিখ, একটা ইতিহাস শোনাচ্ছি। কথাটা বুঝে আসছে? কেউ ভুল বুঝে আবার বলবেন না এটা কোরআন শরীফের কথা, হুজুরে হয়ে গেছে। না না, জীবনী। মাশাআল্লাহ, ধন্যবাদ। আর আমি এটা বলতেও চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের অনুরোধে আমি বলতে বাধ্য। আশা মাত্রই কমিটির লোকজন আমার কাছে প্রস্তাব খান দিলেন, যার জন্য আমি বলছি। কিন্তু যদিও আপনাদের কথা রক্ষার্থে আমি বলতেছি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমার আলোচনা কিন্তু আমার ওই আয়াতে আসবে, মানুষের হালত কয়টা, ওই মনে রাখলেই আমার ওয়াজ। কথাটা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দিতে না, আমিন বলে। রে বন্ধু, সাম্রাজ্যে পৌঁছে গেলেন কেমন করে রে? কোনো বিমান লাগলো না, রকেট লাগলো না, হেলিকপ্টার না, গাড়িও না, নামাজের বিছানা যায় নামাজ। ও সিলেটের মুসলমান, আপনারা বড় কপালওয়ালা, আপনারা বড় ভাগ্যবান ব্যক্তি, কারণ আপনারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি সেই জমিনে এসে আগমন করেছেন। সেই ওলির জমিনের বাসিন্দা হলেন আপনারা। হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী শ্রীহট্টের জমিনে যখন এসেছিলেন, সুরমা নদী কেমন করে পাড়ি দিয়েছিলেন আপনারা ইতিহাস শুনেছেন, আপনারা জীবনী শুনেছেন। জায়নামাজ দিয়ে পাড়ি দিয়েছিলেন, তখন উনিও জায়নামাজ দিয়ে রে আসমানে উড়ে উড়ে গিয়ে রে চোখের পলকে আমার আল্লাহ সাম্রাজ্যে তাকে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। এখন যখন দ্বিপ্রহর সময় আসে, ইতিমধ্যে দেখা যায় ওই পাহাড়ের উপর থেকে একটা মধুর সুর শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। ওই মধুর সুরটা কি? আযান। কি? আযান। আপনাদের এখানে তো আযান দেয়, গদিয়ার চর মসজিদেও তো আযান দেয়, ব্রাহ্মণ গ্রামের মসজিদেও তো আযান দেয়। আযান দিলে কয়জন মানুষ আমরা গিয়ে আযানের ডাকে সাড়া দেই? কয়জন? একজন, একটা ফ্যামিলির মধ্যে যদি 10 জন পুরুষ থাকে, হয়তো 2 জনে যা, বাকি 8 জনই না যায় না।
আপনি আপনার ঘরের ভিতর থেকে আপনি আপনার জরিপ দেন যে মুসলমানিত্বটা কতটুকু রইল আর কতটুকু গেল। আমরা ইমামরা সব রাখলাম, আমরা মুয়াজ্জিন সব রাখলাম, আমরা রে নামাজ পড়ায়, আমরা রে আযান দিয়ে তাইনে ডাকে, আমরা খাবার খাওয়াই, আমরা হাদিয়া দেই, আমরা যাই না। বুঝেন তো আপনি জ্ঞানবান না আপনি বোকা? আপনার কাছে আমি প্রশ্ন করলাম। আপনি রাখলেন, আপনি হাদিয়া দেন, আপনি খাওয়ান, আপনি সম্মান করেন, নিজে না খায় একটা জিনিস আমি ইমাম সাহেবকে আপনি খাওয়ান, এত একটা আদর করেন, কিন্তু আযান দিয়ে আপনাকে ডাকা হয়, মুখ দিয়ে ডাকলে হয় না, আপনি শুনবেন না, মাইক দিয়ে ডাকা হয়, আসেন আসেন ইমাম সাহেবের লেভেল লিগা, মুয়াজ্জিন সাহেবের উপকারের লিগা। কার জন্য? নিজের উপকারের জন্য। আপনি আসেন, আইসা সেজদা দেন, আল্লাহকে ডাকেন, কিন্তু আমরা ডাকে সারা দেই না। তাহলে আমি কত নাম্বার বোকা হতাম পারি? কথাটা বুঝে আসছে? তাইলে নিয়ত করেন আল্লাহ যেন আগামী ফজর থেকে ডাকের সাড়া দিতে পারি, মসজিদে হাজির হতে পারি, জামাতের সহিত সালাতটুকু আদায় করতে পারি। সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দিতেন, আমিন বলি। আরে বন্ধু, সাম্রাজ্যের জমিনে আল্লাহর ওলি পৌঁছে গেলে দ্বিপ্রহরের যখন সময় হয়ে যায়, ইতিমধ্যে সূর্য যখন মাথা বরাবর হয়ে যায়, পাহাড়ের উপর থেকে আওয়াজ বের হয়। এ কেমন আওয়াজ, এত সুন্দর মধুর সুর, কিন্তু তারা তো আর বুঝে না এটাতে আযান। তারা বলে কি সুন্দর সুর, কোথায় থেকে এলো, কারো শিখানো কোনো বাক্য না। জোরে বলেন ঠিক কি না? সারা সাম্রাজ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। এই আওয়াজ কোথায় থেকে আসে? লোকজন পাঠানো হলো, তোমরা তল্লাশি করো কোথায় থেকে আওয়াজটা বের হয়, সন্ধান নাও। শেষ পর্যন্ত গিয়া সন্ধান নিতে 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 সন্ধান নিয়ে দেখা যায় পাহাড়ের উপরে কে জানি আযান দেয়। সুবহানাল্লাহ। সংগ্রহ করলেন, ওনাকে ডাকলেন, কে গো, কি আপনার পরিচয়? পাহাড়ের উপরে উঠে উঠে আপনি এমন এক সুর দেন, বলে সুর দেই না, বলে কি? যখন আপনারা এই সুর শোনেন, ওই সময়টার মধ্যে মুসলমান একত্রিত হইয়া পুরুষগণ জামাতের সহিত মালিককে সেজদা দেওয়ার হুকুম রয়েছে। আমি ওই হুকুমের তাগিদ আপনাদেরকে দিচ্ছি। জোরে বলি মারহাবা। এই সময়ে মুসলমান একত্রিত হতে, আমরা কি, আমরা তো মুসলমান না, আমরা তো গির্জায় যাই, তো মন্দিরে যাই। তুমি ওখানে আযান দিলে কি হবে? আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত হবে। এই যে মানসুর রহমাতুল্লাহ আলাইহির মাহফিল করছেন, সবাই কি এই মাহফিলে শরীক হয়েছে? সবাই যে হয়েছে এমন না। যার আল্লাহর ওলিদেরকে যাদের ভালো লাগে তারাই শরীক হয়েছে। জোরে বলেন ঠিক কি না? তে আযানও যারা শুনবে, আল্লাহ যাদেরকে হেদায়েত করে ফেলবে, তারাই গিয়া মসজিদে হাজির হবে। ঠিক কি না? যেই বিধর্মীরা আযান শুনবে, শুই না, সে নিজে নিজে আল্লাহ হেদায়েত করবে আর মুসলমান হওয়ার জন্য চেষ্টা করবে। এটার হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো আপনারা হন না হন, আপনারা যে কোনো ধর্মের হন, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর ওলি বলতেছে। কিন্তু আমার উদ্দেশ্য হলো আমি প্রচার করছি ওই সময়টার মধ্যে যে জামাত আদায় করা লাগে। সুবহানাল্লাহ পড়ে। রে বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহর ওলিকে
পাহাড় থেকে নিমন্ত্রণের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে নিচে আনয়ন করা হলো। উনি নিচে আসলেন, আসার পরে লোকজন জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, কি আপনার পরিচয়, আপনি কেমন করে থাকেন, নাই তো বিছানা, খাবারও তো নাই, পাহাড়ের উপরে তো উঠা যায় না, কেমন করে আপনি জীবন রক্ষা করেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমি জানি না, কিন্তু যখন আমার ক্ষুধা হয়, পেটের মধ্যে ক্ষুধা লাগে, তখন আমি আমার আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। দাঁড়ায় যদি আমি থাকি তখনও মাওলাকে স্মরণ করি, বসে যদি আমি থাকি তখনও আল্লাহকে স্মরণ করি, আমি যদি শুয়ে শুয়েও থাকি তখনও মাওলাকে আমি স্মরণ করি। আর স্মরণ করার কারণে আমি যখন জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, তখন দেখা যায় জিকিরের কারণে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জুড়ে বলি আল্লাহু আকবার। করি উনার জিকির করি, তখন আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ক্ষুধা লাগে না। যদি এমনই হয় তাহলে তো বোঝা যায় আপনি ওনার সাথে কথা বলেন। বলে হ্যাঁ কথা বলি। কার সাথে কথা বলেন? উনি ডাক দিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি কথা বলি ওনার সাথে, যিনি আমাকে বাঁচানোর জন্য, আমাকে অক্সিজেন দেওয়ার জন্য, হাইড্রোজেন দেওয়ার জন্য, নাইট্রোজেন দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। না কিচ্ছু মানি না, একটাই শুধু আমি মানি। মালিক বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমাকে স্মরণ করে, কিয়ামাও দাঁড়ায়া, কুউদাও বসিয়া, ওয়া জুনুবিহিম শুয়ে শুয়ে। জেনে রাখো যে অবস্থাতে আমি থাকি না কেন আল্লাহকে স্মরণ করি, আর আমার চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে। কথা হলে যদি তুমি এতই বড় কামে নিয়ত হতে পারো, তোমার কথা যদি তোমার আল্লাহ শুনে, আমরা তো আল্লাহ তাআলা মানি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা কয় আমরা তো আল্লাহ তাআলা মানি না। আপনারা অবগত আছেন হয়তো 2004 সালে জর্জ বুশ একটা ঘোষণা দিয়েছিলেন যে গড ইজ নাথিং, এভরিথিং ইজ অটোমেটিক। যে যত কিছু এই দরায় সৃষ্টি হয়, এটা এমনি এমনি সৃষ্টি হয়, আবিষ্কার হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহ এই জর্জ বুশরে গ্রহের মধ্যে যাওয়ার তৌফিক দিয়েছে। কই যাওয়া? গ্রহে যাওয়া। গ্রহের মধ্যে কিন্তু গিয়া বাসাও বানা মানুষ। গ্রহে যাওয়ার তৌফিক দিয়েছে। যখন জর্জ বুশ ওই গ্রহের মধ্যে গেলেন, ওখানের মধ্যে গিয়া দেখে আল্লাহর সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহ নাই? কি জগৎ রয়েছে? সৃষ্টি জগৎ। তখন জর্জ বুশ বলেন আমি যখন এখানে আসছি, অক্সিজেন সাথে নিয়ে আসছি, হাইড্রোজেন সাথে নিয়ে আসছি, নাইট্রোজেন সাথে নিয়ে আসছি, যদি আমি সাথে নিয়ে না যাই তাহলে আমি মারা যাব। এগুলো শেষ হওয়ার আগে আবার আমি রিটার্ন হতে হবে দুনিয়ার মধ্যে, গ্রহ থেকে আমি বিদায় নিতে হবে, না হয়তো আমি মারা যাব। কিন্তু গ্রহের মধ্যে যখন আমি আইসা দেখি যে আবারও এখানে সৃষ্টি জগৎ রয়েছে, তাহলে প্রশ্ন আসতে পারে ওখানের মধ্যে না আল্লাহ এমনি হয়ে যায়, কিন্তু ওখানের মধ্যে কে করলো? সুবহানাল্লাহ নাই? কথাটা বুঝে আসছে? দুনিয়ার মধ্যে না এভরিথিং ইজ অটোমেটিক, মানে এমনিতে এমনিতেই হয়ে যায়। তো গ্রহের ভিতরে কে তৈরি করলো? তখন জর্জ বুশ সে আইসা আবার ভাষণ দিয়েছিলেন যে না না, আমরা যে বলি
গড বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টি করনেওয়ালা বলতে কেউ নাই, কথাটা ভুল। কারণ গড ইজ এভরিহোয়ার, উনি সর্বত্র বিরাজমান। জোরে বলুন আল্লাহু আকবার। ডব্লিউ জর্জ বুশ এটা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। আর যত বিধর্মীরা ওই ইসলাম নিয়ে গবেষণা করেছেন, যত বিধর্মীরা ওই ইসলামের প্রতি ঝুঁকেছেন যে বুঝার জন্য, কোরআন কি জিনিস বুঝার জন্য, হাদিস কি জিনিস বুঝার জন্য, রাসূলের আদর্শ কি জিনিস বুঝার জন্য যত বিধর্মীরা দাবিত হয়েছে, অধিকাংশ লোকই সে রিসার্চ করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহর ওলি ডাক দিয়া বলে, শুনো আমি কিছুই জানি না, আমি কামিলিয়াত না, আমি এমন কিছু না। হযরত মানসুর রাহমাতুল্লাহি আলাইহি যখন এই গদিয়ার চরের জমিনে ছিলেন, লোকজন যারা ওনাকে দেখেছেন ওনাদেরকে উনি বলেন নাই আমি ওলি হয়ে গিয়েছি, আমি কামিলিয়াত হয়ে গিয়েছি। কিন্তু রে বন্ধু, ওনার আলামত, ওনার চরিত্রের একটা সোহবত, ওনার আদর্শের একটা সোহবত, ওনার ফায়েজ তাওয়াজ্জুর একটা বরকত এখনো গদিয়ার চরের মানুষেরা, ব্রাহ্মণ গ্রামের মানুষেরা অন্তরের মধ্যে লালন করে। আল্লাহর ওলিরা তারা জমিন থেকে যখন বিদায় নেয়, অন্ধকার কবরে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলির উসিলা দিয়া প্রতি বছরে মাহফিল খানার আয়োজন করে। জুড়ে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত লোকজন বলে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করব তখন যখন আমরা কবুতর জবে কইরা আইনা দিব, আর জবে করা কবুতর যখন তুমি জীবিত করতে পারবা। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর ওলি বলেন আমি কেমনে জীবিত করব? আমার তো কোনো জীবিত করার ক্ষমতা নাই। আমি কিভাবে জীবিত করব? জীবিত করার মালিক কে? আল্লাহ। কিন্তু আমার জীবিত করার কোনো ক্ষমতা নাই। হয়তো আমি উসিলা করতে পারি যে আল্লাহ আপনি জীবিত করতেও পারেন, আপনার ইচ্ছা। সুবহানাল্লাহ। রে বন্ধু, যদিও ইতিহাস, যদিও জীবনী, কিন্তু রে আল্লাহর ওলিদের জীবনী থেকে, আল্লাহর ওলিদের ইতিহাস থেকে জীবনকে লালন পালন করার, জীবনকে আদর্শ বানাইবার, জীবনকে কবরের সামান তৈরি করার মতন পদ্ধতি আল্লাহর ওলিদের আচরণের মধ্যে আমার আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন। এর কারণ হলো দেখবেন আল্লাহর ওলিরা রাতের বেলায় সহজে ঘুমায় না, অল্প ঘুমায়, কিন্তু গভীর রজনী যখন হয় ঘুম থেকে উঠিয়া আল্লাহর দরবারে কান্নায় জড়িত হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ওনারা ঘুমায় না, অল্প ঘুমায়। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দি কারা? ইমাম গাজ্জালী সওয়াল জবাব কিতাবে উল্লেখ করেন যে তাদের আলামত আছে তিনটা। একটা হলো তারা অল্প কথা বলবে, আর দ্বিতীয়টা হলো তারা অল্প খাবে, আর তৃতীয়টা হলো তারা অল্প ঘুমাবে। সুবহানাল্লাহ পড়েন। যার মধ্যে অল্প খাবার থাকবে, যার মধ্যে অল্প ঘুম থাকবে, যার মধ্যে অল্প কথা থাকবে, অল্প কথার কারণে তার জিহ্বা তরতাজা থাকবে, তার আত্মশুদ্ধি হবে, অল্প খাবারের কারণে রোগ ব্যাধি কম হবে, তার শরীর ফিট থাকবে, অল্প ঘুমানোর কারণে তার শরীরের মধ্যে অলসতা কম আসবে। মারহাবা পড়েন। এগুলো হলো আল্লাহর ওলিদের খাসালাত। শেষ পর্যন্ত জবে করা কবুতর উড়াল দিত, এই কবুতর হাতে নিয়ে আল্লাহর ওলি বলেছিলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। উড়ালও দিয়েছিলেন। এগুলো ইতিহাস বাবা। এগুলো শুনলে কি হয়, হয়তো মনটা নরম হয়, আল্লাহর ওলিদের প্রতি মনটা ঝুঁকে। তবে অনুরোধ করব, আপনার শুধু আল্লাহর ওলিদের প্রতি মন ঝুঁকলেই হবে না, আপনি বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত কায়েমকারী হতে হবে। তখন যদি মন ঝুঁকে আপনি সব পাবেন। ঠিক কি না?
আমি সালাত আদায় করলাম না, আমি সুন্নত মানলাম না, আমি দাড়িও রাখলাম না, আমি জুব্বাও পরলাম না, আমি টুপিও পরলাম না, আমি টুপিও পরলাম না, আমি মিসওয়াকও করি না, আমি রাসূলের সুন্নতগুলো মানি না, অথচ আমি বলি আমার ভিতরে মহব্বত। এটা ধোঁকাবাজি, ঠিক কি না? তাই আমি অনুরোধ করব ভাইরা আমার বন্ধুরা, আমরা যেন আল্লাহর ওলিদের পথে আর মথে সর্বক্ষণ থাকতে পারি, চলতে পারি। যতদিন জমিনে বসবাস করব আল্লাহর ওলিদের পথে আর মথে থেকে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসুন আমি আমার আয়াতের আলোচনায় চলে যাই। মনে আছে তো হালত কয়টা ছিল, পরীক্ষা কয়টা হয়েছিল? সীমাহীন। কত বৎসর? 18 বৎসর। সুবহানাল্লাহ। রে বন্ধু, খাবার খায় না কেউ, খাবার দেয় না, কিন্তু স্বামী স্ত্রী উভয় আমার মালিককে ভুলে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলেন, জিহ্বার পোকা সরাইয়া দিলেন, ডাক দিয়ে বলেন, ও বিবি রাহমা, তুমি শোনো, তুমি যখন সামনে দিয়ে আগাবে, সামনে অগ্রসর হওয়ার পর দেখবে ছোট্ট একটা কূপ রয়েছে, পুকুর রয়েছে, কুয়া। সুবহানাল্লাহ। রে বিবি রহিমা, তোমার স্বামীকে ওই কুয়ার মধ্যে গো পুকুরের মধ্যে তুমি গোসল করাবে, গোসল করায় বাড়িতে নিয়ে আসবে। বিবি বলে, বিষয় কি? গোসল তো উনি নিজে নিজেই করতে পারে। ওগো প্রাণের স্বামী, ওই পুকুরের মধ্যে আপনি গোসল করতে যান, আমার কথা নয়, স্বয়ং মাওলার ফয়সালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম। ঠিক আছে, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, আমি আমার গোসলে যাচ্ছি। যেহেতু আল্লাহর হুকুম, দেরি নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম করছিলেন তোমার আদরের স্নেহ ইসমাইলকে কুরবানি দাও, তখন কুরবানি দিতে উনি পেরেশান হয়ে গেলেন, সন্তানও কুরবানি হতে পেরেশান হয়ে গেলেন। কেন? বলে যে আল্লাহ হুকুম করেছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওই পুকুরের মধ্যে, ওই কুয়ার মধ্যে গোসল করলেন। বিবি এই দিকটা কাজের মধ্যে লিপ্ত, হঠাৎ করে তাকায়া দেখে পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর নওজোয়ান যুবক বিবির সামনে দিয়া হেঁটে আসতেছে। সুবহানাল্লাহ জুড়ে হবে। বিবি আশ্চর্য হলেন। হযরত রহিমা ডাক দিয়ে বলেন, কে গো, কি আপনার পরিচয়? আপনি তো বেগানা পুরুষ, আপনি কেন আমার দিকে আসেন? কারণ স্বামীকে নিয়ে গেছেন অসুস্থ, স্বামীকে নিয়ে গেছেন বৃদ্ধ, স্বামীকে নিয়ে গেছেন ক্ষত বিক্ষত, পোকা কিরা খেয়ে খেয়ে অর্ধাংশ খেয়ে ফেললেন, স্বামীকে চিনাই যায় না। কিন্তু এখন দেখা যায় নওজোয়ান যুবক হয়ে এসেছে, পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর উনার চেহারা। আশ্চর্য হয়ে গেলেন বিবি, বেগানা পুরুষ হিসেবে আখ্যা করেছেন, আপনি বেগানা পুরুষ আমার দিকে কেন আসছেন? আমি তো একজন মহিলা, পর্দা করা তো ফরজ। সুবহানাল্লাহ। পর্দা করা কি ফরজ। গদিয়াছরের মা বোনেরা, আপনারা অতি পর্দাবান, অনুরোধ করব মা আর একটু পর্দা হওয়ার তৌফিক যেন আল্লাহ দেন। আমিন কোন। শেষ পর্যন্ত পরিচয় দিলেন যে আমি হলাম তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ পড়ে। তো
তো কেমন করে হলো? বলে আমরা যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করেছি, কিয়ামাও দাঁড়ানো অবস্থায়ও স্মরণ করছি, যেমনে রাখছে আল্লাহ এমনি আমরা মেনে নিছি। ও কুউদাও, বসে বসেও মালিককে ডাকছি, ও জুনুবিহিম, শুয়ে শুয়েও মালিককে আমরা স্মরণ করছি। সুবহানাল্লাহ। এর বিনিময়ে এর মধ্যে আমরা মওজুদ থাকার কারণে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি ভাইয়েরা বন্ধুরা এই তিনটা হালতের মধ্যে ফিট থাকি, যেভাবেই থাকি না কেন আল্লাহর গোলামি না বলি, দেখবেন আমাদের বেলাও যত মুসিবত আসবে আল্লাহ মুসিবত দিবেন, আবার রহমতের বাতাস দিয়ে মুসিবত সরিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? সেজন্য আমার বিনীত অনুরোধ থাকবে আমরা যেন এই তিনটা হালতের উপর ফিট থাকতে পারি। এই তিনটা হালত আল্লাহর কালামের ভিতরে না বাহিরে, যার জন্য আমি আয়াত পাঠ করেছি। আর এই আয়াত আল্লাহর কালামুল্লাহ শরীফের ভিতরে। আল্লাহর কালামুল্লাহ শরীফে পারা হলো কয় খান? কয় পারা? কোরআন 30 পারা। কয় পারা? 30 পারা। তা আমরা যতদিন জমিনে বেঁচে থাকি যেন এই তিনটা হালতের উপর বেঁচে থাকতে পারি। আর আমরা জিন্দা মুর্দা যারা বিদায় নিয়ে চলে গেছেন ওনাদেরকেও যেন আল্লাহ আমরা এই তিনটা হালতের উপর বেঁচে থেকে ওনাদের জন্য দোয়া করতে পারি, আর ওনাদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন, সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওনাদের মাফের জন্য, আমাদের হায়াত দারাজের জন্য, ওনাদের নাজাতের জন্য, আমরা এই তিনটা হালতে ফিট থাকার জন্য আল্লাহর কালামুল্লাহ 30 পারা কোরআন, এর বিনিময়ে যদি আমরা এক এক পারার বিনিময়ে আমরা 1000 টাকা করে এই মাহফিলের মধ্যে মান্নত করি যে আগামী বছর যেন এই মাহফিলটা হয়, এতে কি আপনাদের মনে কষ্ট যাবে? কথা বলেন, কষ্ট যাবে? তাহলে আমি 30 জন লোক চাইতেছি। 30 পারা কোরআন তো কয় পারা? 30 পারা। তা আমি 30 জন লোক চাইতেছি, 1000 করে টাকা দিতাম, 30 জনে 30,000। আগামী বছর যেন এই মানসুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলটা সহিভাবে সুন্দরভাবে করতে পারে আল্লাহ তৌফিক দিতেন। আমিন বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইলাহি দেখা দে हमें दियार मदीना, इलाही बला दे हमें गुबर मदीना। बलगल उला बिकवा कशफत तुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा आमीन। اللهم اكفني بحلالك عن حرامك واغنني من فضلك عمن سواك. اللهم حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير। رب العالمين আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ যারা অত্যন্ত শ্রম দিয়ে ক্লান্ত হয়ে আল্লাহ মাহফিলের ব্যবস্থা নিচ্ছেন উভয়কে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাবুদ, এই গ্রামের ডানে বামে সামনে পিছনে যত মুর্দাগান ঘুমিয়ে আছে আল্লাহ উভয়কে নাজাতের জরিয়া বানায়া দাও। আজকের এই মাহফিলের হাদিয়া আল্লাহ তোমার বন্ধুর কদম মুবারকে বখশিশ করে দাও। বাবা শাহজালাল মুজাররদি আমিনী থেকে নিয়ে দৌড়ে আল্লাহ সাহেব কিল্লা পর্যন্ত আল্লাহ শুধু তাই নয়, তোমার মাহবুব বান্দা হযরতে মানশা রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেক আউলিয়া কেরামের দরজাতকে তুমি বুলন্দ ফরমাও।
রে মালিক জানি না এই মাহফিলে কে জানি গো মা হারা হয়ে হাত তুলেছে, কে জানি রে বাবা হারা হয়ে হাত তুলেছে। আব্বা আম্মা যাদের কবরে ঘুমাই ওই কবরগুলো নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। বিশেষ দরখাস্ত মাবুদ আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও। অনেকে দোয়ার দরখাস্ত করেছেন, মনের নেক মুকাসাদ পুরা করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।